ব্যাপারী ভাইরা, ব্যাপারী ভাইজান একটু এদিক তাকাবেন। এখানে কি আরতে কোনো প্রতারণা হচ্ছে না আপনারা? কোনো দুর্নীতি নাই। এই যে দুর্নীতি নিয়ে যে পত্রিকায় কথা হয়েছে অনেক ধরনের গাড়িতে চাঁদা মাদা বা আপনাদের পরিবহনে কোনো আসা যাওয়া করতে চাঁদা দেওয়া লাগে না? কোনো কিছু দেওয়া লাগে না? দুর্নীতিমুক্ত মিথ্যে যত বড়ই হোক, সত্যের জয় চিরধার্য। দুর্নীতি, ফ্যাক্ট অ্যান্ড ফাইল প্রকাশ অনলাইন চ্যানেল অদ্ভুত ভীষণ অ্যাডমিন আমি শেখ মান্নান। ন্যায় প্রতিষ্ঠা করতে ধারাবাহিকভাবে প্যাকেজ নিয়ে হাজির হব, তেমনি সত্য ঘটনার একটি প্যাকেজ। সলঙ্গা মাছ আড়তের কিছু সত্য ঘটনা উন্মোচন হলো। ন্যায় বিচার চেয়ে আড়তের সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল হাই সাহেব মাছের ব্যাপারী, পুষ্কুনি ব্যবসায়িক আড়তদারদের মন্তব্য নিয়ে সরকারি মৎস্য আইন বিভাগ ও সরকারের কাছে বিচারের দাবি জানান। আসসালামু আলাইকুম। আঙ্কেল, আপনি তো এই আড়তের সভাপতি, আপনার নামই তো অনেকগুলো নিউজ শুনতে পারলাম। তো এটা কি আদৌ সত্য? এটা আদৌ সত্য না, সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। বিষয় হলো ওদের জমি দিচ্ছি আমরা লিজ, জি, ওদের একটা অংশ দেওয়ার কথা সেটা আমরা দিয়েও দিছি, জি। তো ওদের জমিওয়ালার মধ্যে ডিভাইডেড হয় এই নিউজগুলো করতেছে এই আব্দুল সাহেব। তো আপনি একটু হাইটা দেখেন বাজারের মধ্যে আমি সভাপতি, আমার কতটুকু দুর্নীতি আছে না আছে আপনি বাস্তবতা নিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি তো এই আড়তের বর্তমান সেক্রেটারি নাকি? এই যে দৈনিক জয়সাগর পত্রিকায় একটা নিউজ ভাইরাল হচ্ছে, আপনারা অনেক ধরনের দুর্নীতি করেন, চাঁদাবাজি করেন, আদৌ সত্য? এটা কি সমস্যা আপনাদের? কি ভাই, এখানে কোনো চাঁদাবাজি নাই, দুর্নীতি নাই, এখানে সচ্ছল ব্যবসা চলবে। এখানে যে জমিওয়ালা শহীদুল মাস্টার ওরবে আর্য যে বৃত্তিটা দিছে পুরাটাই বানোয়াট, মিথ্যা। উনি ওনাদের আর যে জমিওয়ালারা আছে তাদের সাথে অংশ নিয়ে তার দ্বন্দ্ব লাগছে, তার কারণে আমাদের সমিতির সদস্যবৃন্দের সভাপতি সেক্রেটারি এটা অবান্তরী মিথ্যা বানোয়াট একটাই দিছে। এখানে কোনো একটার দুর্নীতি হয় না, কারোর থেকে কোনো রকম টাকা নেওয়া হয় না, এখানে দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। এখানে সচ্ছলভাবে সবাই ব্যবসা করে খায়, এখানে দুই নম্বরের কোনো নাই, ভিত্তি নাই, পুরাটাই মিথ্যা। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন হালাল বুঝি রোজগার কামাই করে খেতে। এখানে কিছু চক্র ঢুকছে, হাঁড়ি কুমলি রোডে যে চক্র আছে না, সেই চক্র ঢুকে এই যেখানে বাটোয়াট ভাবে সব এবং লালন শাহ তালতলা এই দুই পক্ষ একটা দ্বন্দ্ব লাগা হেরে এই আড়তটার ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করতে হবে। এখানে আপনি ব্যাপারী কাছ থেকে শোনেন, একটা টাকা কোনোখান থেকে নেওয়া হয় না, কোনো মাসালার থেকে কোনো রকম কোনো টাকা কাটা হয় না, এটা সব বানোয়াট ভিত্তিহীন। প্রশ্ন করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো জিন্না ভাই? জি, আমার নাম মোহাম্মদ আলী জিন্না। মোহাম্মদ আলী জিন্না ভাই, এই যে দৈনিক জয়সাগর পত্রিকায় একটা নিউজ হয়েছে, অনেক ধরনের সমস্যা, এখানে চাঁদাবাজি হয়, জায়গা নিয়ে সমস্যা, বিভিন্ন সমস্যা নিয়ে, আপনি তো এই জায়গার মালিক নাকি? আদৌ এই সম্বন্ধে কি সঠিক মন্তব্যটা, সঠিক সমস্যাটা তুলে ধরবেন? এখানে কোনো দুর্নীতি নাই। এক, সমস্যাটা কি? এই যে জায়গা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এই যে পত্রিকা নিউজ হলো, একজনের এক এক রকম মন্তব্য করে, তাই কারোর ভালো লাগে, কারোর ভালো লাগে না, কেউ ভালো চায় আবার কেউ ভালো চায় না, বিভিন্ন জন বিভিন্ন। এখানে যে জায়গাগুলো আছে, এই টোটাল জায়গা কি আপনার? না, আমাদের আছে 82 ডিসিমাল। 82 ডিসিমাল। আর এখানে জায়গায় আরো তো জায়গা আছে কতটুকু টোটাল? মোটামুটি 9 বিঘা। 9 বিঘা। তাহলে মানে আরো জায়গার মালিক আছে এখানে? আরো আমার ভাই ব্রাদার আছে। ভাই ব্রাদার আছে। আপনাদের ভাই ব্রাদারের ভিতরে কোনো সমস্যা আছে? না, আমাদের ভাই ব্রাদারের ভিতরে বা চাচার ভিতরে কোনো সমস্যা নেই। তাহলে যে পত্রিকায় রেশারেশি নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে, হয়তো অন্য কোনো ইস্যু থাকতে পারে, তাছাড়া জায়গা জমি নিয়ে কোনো রেশারেশি নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাইজান, এই যে জয়সাগর পত্রিকা একটা নিউজ করছে আরতে নাকি দুর্নীতি হয় বা চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের সমস্যা। আমাদের কোনো দুর্নীতি নাই, আমরা ব্যবসা করি, সঠিক যে ব্যবসা সেই ব্যবসায় করি। আমাদের যা কমিশন আমরা তাই খাই। এখানে নাই কোনো কিছুই নেই। সভাপতি সেক্রেটারি সাহেবের নামে অনেক ধরনের কথা উঠে আসছে। অবৈধ, এনে কোনো তৃণমূল কোনো কাজ চলে না। মহাজনের পার্টি মাথানে আমরা সঠিক দামে। গাড়িতে চাঁদা নেন না আপনারা? হ্যাঁ? গাড়িতে চাঁদা নেন না? না, গাড়িতে এক ধরনের চাঁদা ওঠে, এরকম কথা উঠছে। না, আমরা গাড়িতে 100 টাকা কাটি, ড্রাইভার করে 100 টাকা 200 টাকা বিক্রি আছে। এটা দিতে হয়, ড্রাইভারের সম্মান দিতে হয়। হ্যাঁ, ড্রাইভার দিতে হয় 200 টাকা। এটা তো অবশ্যই দিতে হয়, মানে একজন শ্রমিক যখন ভরসা নির্ভরশীল থাকে, সুবিধা দিলে অবশ্যই তাকে বকশিশ দিতে হয়। সম্মানিত দিয়ে যান আপনারা। আর এটাকে চাঁদাবাজি হিসেবে এটা তুলে ধরছে তাহলে নাকি? কাটাকুলি নাই। সভাপতি তো আমরা যে আরতে থাকি, সভাপতি তো আমরা দুর্নীতি পাই নাই। ঠিক আছে, ধন্যবাদ। কোনো দুর্নীতি পাই নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, এই যে অনেক একটা জয়সাগর পত্রিকায় নিউজ করছে আরতির বিরুদ্ধে অনেক ধরনের দুর্নীতি হয়, চাঁদাবাজি হয়। এই আরতে কোনো দুর্নীতি নাই, এখানে কোনো চাঁদাবাজি নাই, কোনো দুর্নীতি নাই। আর সভাপতি সাহেব উনি সার্বক্ষণিক বিচক্ষণ ব্যক্তি, ন্যায় নীতির সঙ্গে সে কথা বলে, এই জন্যে তার শত্রুতা হিসেবেও অনেকে অনেক মন্তব্য করতে পারে। ওনার মধ্যে কোনো দুর্নীতি নেই, উনি একজন ভালো মানুষ। আমাদের এই প্রতিষ্ঠানের সার্বক্ষণিক সে সহযোগিতা ভালোভাবে পরিচালনা করার দায়ভার নিয়েছে এবং সে দায়িত্ব পালন করে অক্ষরে অক্ষরে। এতে অনেকের অসুবিধা হতে পারে, যারা দুর্নীতি করে তাদের কাছে এই জিনিসগুলা সমস্যা দেখা দিতে পারে। আসসালামু আলাইকুম। এই মাছের গাড়িটা আপনি নিয়ে আসছেন, আপনার বাচ্চা কোথায় আঙ্কেল? তো আপনি কতদিন হল পুষ্করিণী ব্যবসা করেন? 9 বছর। তার মানে এই আড়তটা শুরু থেকেই আপনি আসেন? সবসময় আসেন, তাহলে তো ভালো। এই আড়তে একটা পত্রিকা নিউজ হয়েছে এখানে নাকি দুর্নীতি হয়। এখানে কোনো দুর্নীতি কর্মের শিকার হয় পাননি? তাই তো ভালো। ভাই, বর্তমানে এই মাছটার মন কত? 315 টাকা কেজি। আসসালামু আলাইকুম। আঙ্কেল কি পুষ্করিণী ব্যবসায়িক? তো জি। আপনার কয়টা পুকুর আছে? আমার 5-7টা পুকুর আছে। তাই? এই যে একটা পত্রিকায় নিউজ দেখছিলেন কি জয়সাগরে, দৈনিক জয়সাগর একটা পত্রিকায় নিউজ করছিল আড়তে নাকি দুর্নীতি হয়। আদর্শ থেকে এরকম কি প্রতারণার শিকার হয়েছেন আড়তে? আমার সাথে আমার আড়তদার বা আমার পার্শ্ববর্তী যারা এরকম ব্যবহার কখনো করে নাই। ভুল হতে পারে, কারণ ভুল হলে সংশোধন আছে, কিন্তু আপনি এরকম তো হয় না যে নিয়মিত এরা প্রতারণার কোনো হাত পেতে নিচ্ছে? এখানে কোনো চাঁদাবাজিও হয় না, কোনো প্রতারণাও হয় না, বা কোনো রকমের দুর্নীতির সাথে এরা জড়িত না। এরা আড়তদাররা আমাদের সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করে, যেন আমরা তাকে ছেড়ে অন্য কোথাও না যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনি তো পুষ্করিণীর ব্যবসা করেন শুনছিলাম, তারপরে কয়টা পুষ্করিণী আছে? 5টা পুকুর আছে। এই যে আড়ত নিয়ে যে একটা পত্রিকায় নিউজ হয়েছে শুনছেন কি? দুর্নীতির ব্যাপারে। হ্যাঁ, আড়তে দুর্নীতি হয়, এরকম কি কিছু হয় আপনি পাইছেন? সত্য ঘটনা না, আড়তে কোনো দুর্নীতি নাই। এরকম দুর্নীতি নাই। তো এই যে জায়গা নিয়ে যে একটা গ্রাম এরকম শুনছিলাম, এগুলো তো আপনি কিছু বলতে পারবেন কি? না, এটা আচ্ছা, ঠিক আছে। তো এরকম সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন তো? জি।
ভাই শরীফুল ভাই, আপনি এই আড়ত সম্বন্ধে যে দুর্নীতি নিয়ে একটা পত্রিকায় ভাইরাল হয়েছে একটা নিউজ, এই সম্বন্ধে আপনার মন্তব্যটা কি? এই সম্বন্ধে আমার মন্তব্য হলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। আমাদের এখানে কোনো প্রকার চাঁদা নাই, দুর্নীতি নাই, এবার কিন্তু খাদ্যও নেই না। আমরা এখানে সম্পূর্ণ সুবিধায় একবারে ব্যবহার করে নির্ভয়ে মাছ দিচ্ছি। আমাদের এখানে কোনো 2 নম্বরই কাজ করা হয় না। আগের যে পত্রিকাটা ছাপানো হয়েছে সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যাপারী ভাইরা, ব্যাপারী ভাইজান একটু এদিক তাকাবেন। এখানে কি আড়তে কোনো প্রতারণা হচ্ছে না আপনারা? কোনো দুর্নীতি নাই। এই যে দুর্নীতি নিয়ে যে পত্রিকায় কথা হয়েছে, অনেক ধরনের এই গাড়িতে চাঁদা মাদা বা আপনাদের পরিবহনে কোনো আসা যাওয়া করতে চাঁদা দেওয়া লাগে না? কোনো কিছু দেওয়া লাগে না? দুর্নীতিমুক্ত চলে কত রোডে একসময় দুর্নীতির কারণে আমরা এখানে সেই দুর্নীতি এখানে নাই, কিন্তু বিভিন্ন মহলে কিছু পাইকারা বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানগুলো জমিওয়ালা সবার সমন্বয়ে সবার প্রচেষ্টা এত সুন্দর একটা পরিবেশ গড়ে উঠছে এবং কেনাবেচা কোনো চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ধোঁকাবাজি কোনো কিছু হচ্ছে না। এখানে সুন্দর পরিবেশে কেনাবেচা হচ্ছে। আর যেসব কুচক্রীরা এইটা নিয়ে লড়াচড়া করতেছে, কিন্তু মূলতই একটু বিভ্রান্ত সৃষ্টি করার জন্য আরোপকে নষ্ট করার জন্য এই একটা পাইকারা চলতেছে। এরাই বিভিন্নভাবে আসলে তা নয়। আপনারা সুন্দরভাবে সরকারকে বুঝা দেন এখানে কোনো অন্যায় অবৈধ কার্যকলাপ করে না। আমাদের নিজেদের প্রতিষ্ঠান আমরা নিজেদের মধ্যে করে করতেছি। সরকারিভাবে সকল যোগাযোগ আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠান গড়ে উঠছে। এখানে কোনো রকম কোনো দুর্নীতি, কোনো সভাপতি সেক্রেটারি এদের আজ পর্যন্ত আমরা কোনো দুর্নীতি পাইনি। আমাদের ফেয়ার হিসাব, আমাদের বিভিন্ন পর্যায়ে কমিটি আছে, এখানে কোনো দুর্নীতি নাই। যে যাই বলুক, এটা সম্পূর্ণ এই আরবকে নষ্ট করার জন্য একটা কুচক্রমহল আমাদের পিছনে সবসময় লেগে আছে। তো আমরা আশা করি আমাদের এই মিথ্যা বিভ্রান্ত সরকারের জানা দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আমাদের সকল প্রচেষ্টায় জমিওয়ালা তাদের উদ্যোগে সকল কার্যক্রম আলোচনার মাধ্যমে হয়। এখানে 1 টাকার কোনো দুর্নীতি আজ পর্যন্ত হয় না, এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমাদের ভেয়ার ব্যবসা ভেয়ারভাবে চলছে। এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শুনতে পারলাম এই যে দৈনিক জয়সাগর পত্রিকায় একটা নিউজ ভাইরাল হয়েছে, আরতে নাকি অনেক ধরনের দুর্নীতি হয়। আদৌ কি সত্য এখানে কোনো দুর্নীতি হয়? কয়েকদিন আগে যে রিপোর্ট বেরোছে, আসলে একটা পক্ষ অত্যন্ত রুঢ় আচরণ করছে আমাদের মৎস্য আড়ত সমবায় সমিতির সাথে। কারণ তারা যে রিপোর্টটা করেছে এটা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন, আদর্শ। আমাদের এখানে কোনো চাঁদাবাজি চলে না, এলা চলে না, এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এরা তারা আমাদের এই আড়তটাকে দুর্বল এবং ভিত্তিহীন করার জন্য নানা প্রচেষ্টা তারা গড়ে তোলার চেষ্টা করছে। আমরা অথচ সলঙ্গামুখী, আমাদের সলঙ্গার পাশে ঘাটটা রাখার জন্য আমরা অত্যন্ত পরিশ্রম করে নানা কৌশলে আমরা এই আড়তটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ আমরা এক সময় সেই সুদূর রোডে ছিলাম, তখন ওই রোডে আমরা অত্যন্ত লাঞ্ছিত ছিলাম, আমরা অত্যন্ত নির্যাতিত ছিলাম ব্যবসায়িকভাবে এবং আমরা ক্ষতিগ্রস্তর পথে এগিয়ে গিয়েছিলাম। যার প্রেক্ষিতে আমরা একটু সুযোগ এবং সুবিধার জন্য এলাকার উপর নির্ভর করি। সেই ক্ষেত্রে আমরা এখন থেকে গত বছর আমরা এখানে অক্টোবরে, এখানে 2023-এ আমরা এখানে অবস্থান করে মোটামুটি আড়তটা এলাকার মধ্যে মোটামুটি একটা সুন্দর পরিবেশের মাধ্যম দিয়ে আমরা আড়ত পরিচালনা করে আসতেছি। কিন্তু এইরকম একটা সুযোগ সুবিধা উন্নয়নমুখী দেখে একটা পক্ষ
স্বাক্ষর এইটা খুব তাদের কাছে একটা অসহনীয় মনে হচ্ছে। নানা দিক দিয়ে তারা টাকা পয়সা হাবি জাবি অনেক কিছু চাওয়া চিন্তার ফল আমরা না দিতে পারলে তারা আমাদের বিপক্ষে নানান রকমের কৌশলী অবলম্বন করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনি তো এই আড়তের সভাপতি। জি আপনার নামই তো অনেকগুলো নিউজ শুনতে পারলাম। জি, তো এটা কি আদৌ সত্য? এটা আদৌ সত্য না, সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। বিষয় হলো ওদের জমি নিয়েছি আমরা লিজ, জি ওদের একটা অংশ দেওয়ার কথা সেটা আমরা দিয়েও দিছি। জি। তো ওদের জমিওয়ালার মধ্যে ডিভাইডেড হয়ে এই নিউজগুলো করতেছে এই আর্জুল সাহেব। তো আপনি একটু হাইটে দেখেন বাজারের মধ্যে আমি সভাপতি, আমার কতটুকু দুর্নীতি আছে না আছে আপনি বাস্তবতা নিয়ে যাবেন।